আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো গরু মাংস। খুব মজার এবং একটু ভিন্ন স্টাইলে আজকে রান্না করেছি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি প্যানে তেল গরম করে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, দারচিনি। এগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরুর মাংসের মশলা যেটা যে কোনো মুদি দোকানেই পাওয়া যাবে। তারপর সামান্য পানি দিয়ে পুরো মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি স্বাদমতো লবণও দিয়ে দিয়েছি। স্বাদমতো লবণ দেওয়ার পর পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখন আমি মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। এভাবে মশলাটা ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। মশলাটা যাতে খুব দ্রুত কষানো হয়ে যায় তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এক্ষেত্রে তেলটা উপরে উঠে আসলেই বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি মশলার মধ্যে ধুয়ে এবং কেটে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মাংস মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এভাবে নেড়েচেড়ে দিলাম। খুব মজার একটি গরুর মাংসের রেসিপি তৈরি হচ্ছে। তো রেসিপিটি দেখতে থাকুন। নেড়েচেড়ে দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মাংসটা কষানোর জন্য ঢেকে দিয়েছি। এভাবে ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে এখনই লাইক করে দিবেন। গরুর মাংসটাকে আমি ততক্ষণ রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। তো এখানে আমি লবণটা চেক করে দেখলাম, আমার একটুখানি লবণ লাগতো তাই দিয়ে দিলাম। এখানে অনেকক্ষণ মাংসটা রান্না করার পর মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে। তো আমি এখানে একটু বেশি পরিমাণে পানি দিয়ে মাংসটাকে নেড়ে দিলাম। প্রায় 35 থেকে 40 মিনিট রান্না করার পর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটাও কমে এসেছে আর তেলটা উপরে উঠতে শুরু করেছে। এই পর্যায়ে চুলার আঁচটা একবারে কমিয়ে দিতে হবে এবং 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে দমে রেখে দিতে হবে। তারপরই তৈরি হয়ে যাবে মজাদার গরুর মাংস রান্না। তো আমার এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।